বাস চাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দ্বিতীয় দফায়ও দেয়নি গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। তবে আজ বেলা ৩টায় কিছুটা হলেও ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালের মধ্যে ক্ষতিপূরণে ৫০ লাখ টাকা পরিশোধ করার কথা ছিল। এর আগে ৩ এপ্রিল শেষ হয় প্রথম দফায় বেঁধে দেওয়ার সময়। পরে অতিরিক্ত সময় বেঁধে দেওয়ার পরেও আবারও হাইকোর্টের রায় মানেনি গ্রিন লাইন কর্তৃপক্ষ। মালিক চেয়েছিলেন আরও ১ মাস সময়, তবে আজ আদালত দিয়েছেন ৪ ঘন্টা সময়। এর মধ্যে কিছুটা হলেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে রাসেলকে। তারপরই হবে চূড়ান্ত শুনানি। গত বছর ২৮শে এপ্রিল রাসেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় গ্রিন লাইন পরিবহনের একটি বাস। এতে রাসেলের দেহ থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তারা তো এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। মালিক এসে আমার পাশেও বসছে, আমাকে দেখছে, আমাকে একবারও জিজ্ঞেস করে না কী অবস্থা, তোমার শরীরের অবস্থা কী, বিবেকবোধ থেকে। সে তো বয়স্ক একজন হাজি মানুষ, যাই হোক বাবার বয়সী আমার। গতকালকের যে পিটিশনটা করেছিল সেটা তো আমাদের সিনিয়র অ্যাডভোকেট মতিন খুশরু ছাড়ছিল, ওনার পক্ষের লয়ার। উনি যখন চেম্বার জজে যে এই বিষয়টা দেখেছে তখন উনি নিজের দায়িত্ববোধ থেকে বলেছে যে এই মামলা আমি করবো না, করে উনি চলে এসছে। বিষয়টির এখনকার আপডেট জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে। সাফা, রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে গ্রিন লাইন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা এরই মধ্যে নিয়েছে কিনা? জোহা, আপনাকে ধন্যবাদ। ৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যদিও গ্রিন লাইনের যিনি মালিক তিনি চেয়েছিলেন ১ মাস সময়, কারণ ছিল অসুস্থতা। এর আগেও অসুস্থতার জন্য দেশের বাইরে ছিলেন, ভারতে ছিলেন, সে কথা বলে আজকে পর্যন্ত কিন্তু সময় নেওয়া হয়েছিল। এই ৪ ঘন্টার মধ্যে আপনি নিজেও বলছিলেন যে কিছু টাকা হলেও পরিশোধ করার নির্দেশনা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেটি গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলকে বুঝিয়ে দেয়নি, অথবা রাসেলের আইনজীবীদের সঙ্গে ওই বিষয়ে কোনো ধরনের যোগাযোগ তারা করেননি। আর আসলে দুপুর ৩টার সময় এ নিয়ে তারা কি বক্তব্য রাখেন অথবা তারা কি কারণ দেখান, কোন গ্রাউন্ডে আসলে এই বিষয়ে কথা বলেন, এই বিষয়গুলো আমরা আসলে কোর্টে যখন যাব, অর্থাৎ যখন এই বিষয়টির শুনানি শুরু হবে তখনই আমরা বলতে পারবো। তবে একটি বিষয়ে আপনি নিজেও বলছিলেন যে এই মাসের ৩ তারিখ প্রথম দফায় ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার যে সময়, সেই সময় পেরিয়ে যায়। তারপর দিন অর্থাৎ ৪ তারিখ শুনানিতে আদালতের যে অবস্থান ছিল সেই অবস্থানেরই এক ধরনের বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে। তখনও কিন্তু বলা হয়েছিল এবং আজও বলা হয়েছিল এটি আসলে সড়ক দুর্ঘটনা নয়, বিষয়টি ছিল প্রথমত রাসেলকে বা যে গ্রিন লাইন পরিবহনের যে বাসটি, সেই বাসটির সঙ্গে এক ধরনের ধাক্কাধাক্কি হয়েছিল এবং রাসেল সেটির প্রতিবাদ করতে গিয়েছিল। প্রতিবাদ করতে যাওয়ার পর তার পায়ের উপর গ্রিন লাইন চাকা তুলে দেয়। সেইটির কারণেই এই ক্ষতিপূরণের যে পরিমাণ, সেই পরিমাণটি এতটা বেশি হয়েছে, যেটির জন্য কিন্তু এরই মধ্যে সড়ক পরিবহন মালিক সমিতি তারা চেম্বার জজ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদেরকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি। শেষমেশ আসলে কি দাঁড়ায় এই বিষয়টি জানার জন্য জোহা আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আরও প্রায় ১ ঘন্টার মতো। নিশ্চয়ই, আশা করি বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। সাফা, ধন্যবাদ। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সরাসরি।